ভাই আমি তো মোটিভেশন দেবো ভাই। উরে এ বেটা তোর এটা কি রে? এটা পুরো কলস ব্লাস্ট হয়ে যাবে তো কয়দিন পরে। জিম করে একটু শরীরটা কমা, তাহলে তোরা আদু নাসি না করে জিমনাস্টিক বডি বিল্ডার নাসির কেবো তাহলে। আরে নেশা কর ভালো কথা, এটা হোস্টেল, আমি তো চুপ! থাক। তুই দুইটাকে এই তোর ভাই সুখবর তুই তো এক বাবার এক পোলা, আমি জানতাম তুই দুইটাকে কিসে একটা দিমু দুইটা। এর ফল কি আমরা পাবো না? তুই আমার লগে যা করবি এটার ফল তো তোর দিতে হবে। খারাপ ব্যবহার করার দরকার কি? মানুষের উপর জুলুম করার দরকার কি? বুঝতেছেন না, তাহলে আমি করবোটা কি? আমার বুঝান। দেখ তোরে কে কইছে এইসব আশেপাশে কথা যে এইসব জিনিস খেলে কষ্ট কমে? আরে না পাগলা, এইসব জিনিস খেলে কষ্ট কমে না, আরো কষ্ট বাড়ে। নিলয় যদি কোনো কিছু উল্টাপাল্টা করে জাস্ট আমার কাছে সব জানাবা। ভাই আমি আপনার লোকে থাকুন ভাই, ওগুলোকে ওরা পড়ালেখা করেনি। ওরা পড়ালেখা করে, তুই আজকে তুই বললে থাকবি, যা ওদিকে যা। আমার কোনো ভুল ত্রুটি হলে আপনি আমার মাফ করে দিন স্যার। তুই তো আমার নিজের লোক হিসেবে কাজ করছিস, তাই না? আমি তো সবই জানি তুই কি করছিস না করছিস, কি সামলাচ্ছিস না সামলাচ্ছিস। তুই আমাকে কত বড় বিপদ থেকে উদ্ধার করছিস সবই তো জানি। এসব কথা কেন বলছিস? আমাকে অপরাধী কেন বানাচ্ছিস? ওই কি স্যার, আসলে গরিব মানুষ তো, কথাবার্তা ডাইস ডিস ঠিক নাই, কি কই থেকে কি কইছি, কাজের মধ্যে হয়তো গাফিলতি করছি। আমার কাছে মনে হইলো এখনই এগুলা কোয়া দরকার, কারণ এখন যদি না কই তাহলে আর কখন কইবাম? আসলে সময় তো শেষ। আচ্ছা, আমি তো তোর উপর অনেক চিৎকার চাচাবাজি করছি, তাই না? সবার সামনে বকা দিছি, মাইরও দিছি। তা তুইও কিছু মনে রাখিস না? হ্যাঁ, আমি 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 কিছুই মনে রাখতেছি না স্যার। আর আপনি মুরব্বী মানুষ, আপনি স্যার মানুষ, আপনি আমার শাসন করছেন, আমার ভালো লেগেই তো করছেন, তাই না? যাই হোক, ওই মানে কাজের ক্ষেত্রে এরকম হয়। হ্যাঁ মানে তুই আমাকে মাফ করে দিস। হ্যাঁ, আমি কোনো দোষ করলাম? জি স্যার। ঠিক আছে, তুই যা আর কি, তুই খুশি মনে যা, তুই ভালো মনে যা, মানে তুই ভালো থাক। আর তুই যদি কখনো মনে করিস যে আবারও ফিরবি, তাহলে এই হোস্টেলের দরজা তোর জন্য সারা জীবনের জন্য খোলা থাকবে। হ্যাঁ, আমাকে বলিস জাস্ট। ফিরবো কিনা জানি না স্যার, কিন্তু চাকরি আর করবো না। যা করবি ভেবে যেতে করিস আর কি। আসলে কি, মানুষ তো আসলে শেওলার মতো স্রোতের মধ্যে ভাসতে ভাসতে কই থেকে না কই যায়, চাইলে যে এক জায়গায় আটকায় থাকতে পারে না। কিন্তু এই হোস্টেল থেকে মেলা কিছু শিখছি স্যার। এই হোস্টেল আমার মানুষ চিনতে শিখাইছে, এই পৃথিবীরে চিনতে শিখাইছে, দুনিয়ারে চিনতে শিখাইছে, বাস্তবতা বুঝাইছে। আমার তো কোনো খবর রাখিস না। হ্যাঁ, না স্যার, কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কোনো সমস্যা থাকলে এটা আমার মধ্যেই আছেন স্যার। আমি তাহলে যাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। শোন, বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর।
ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি, ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। আমাদের যে একটা মামা মামা সম্পর্ক, মানে আমি কারে ডাকবো? আপনি চলে যাবেন, আমার মানে মানতে পারতাছি না এটা। প্যারা খাইতেছো কেন? আমার জায়গায় নতুন যে আসবে সেও দেখবা তোমাদের সাথে কয়েকদিনের মধ্যে ফ্রি হয়ে যাবো, বেশ ভালো সম্পর্ক হয়ে যাবো। ঠিকই আছে ভাই, পৃথিবীতে তো শূন্য স্থান থেকে হয়, কিন্তু আপনার জায়গায় তো নিতে ভাই। একটা কথা আসলে না কইলেই না, ছাত্র তো আরও অনেকেই ছিল, কিন্তু তোমরা যেরকম আমারে বিদায় জানার লেগে এই জায়গায় আইসো, এটা আমার খুব ভালো লাগছে। আসলে জীবনে কি জানো, এই বয়সে দুষ্টামি ফাইজলামি সবাই করে, এটা খারাপ কিছু না, কিন্তু বেয়াদবি জিনিসটা খারাপ। আমি এটা বলতে পারি যে তোমরা কোনোদিন আমার সাথে বেয়াদবি করছো না, কারণ তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। দোয়া করি তোমরা অনেক বড় হও। আমার সময় নেই, বাস ধরতে হবে। ঠিক আছে, আপনারা জানবেন ফোন দিয়ে কই আছস তুই? কই আছস তুই? ক আমারে ক তুই তুই আমার চিরস্থানে টাঙ্গাইলে বলা আইতাছি, আমি আইতাছি আইতাছি, তুই দাঁড়াস না, তুই দাঁড়া, আমি আইতাছি, দাঁড়া। খেপে গেলি নীরবে ফোন দিছিল, কি বলতেছ? আমারে যাইতে কয়, ওই নাকি আমারে গাড়াইবো। হ্যাঁ, ওরে আমি এক মাস ধরে খুঁজতেছি, সরি এক সপ্তাহ ধরে খুঁজতেছি, ওই কই আছে কই কোন জায়গায় আছে? ওই জামতলায় আছে। চল 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 জানতলা। ওরে আজকে যদি দৌড়টা না চান দিয়েছিস চল। তুই কই যাইতেছিস? ওরে মাইরালাম আজকা। তুই তো যাইতে পারবি না, কি লিগা? কারণ আমি তোরে লমু না। তোরে আমি লুবো না, চল। ওই ইয়ে আছে না, জামতলা আছে না, মাইরালাম। চল 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 চল। যা যাইতাম না, যা। তুই এত ইম্পর্টেন্ট খনিজ পদার্থ হয়ে যাস না এখন পৃথিবীতে, তোর লেগে আমরা এই আদিবাসী বেলা সম্পূর্ণ নষ্ট করি। এটাই মায়ের মারা বেরোন না। দেখ এতদিন আমরা গ্যাঞ্জাম সবাই একলগে করছি না, ওরে তো আমি খুঁজতেছি, এই গ্যাঞ্জামটা করি এরপর আর যেতাম। তো যাস না, যা শুনছো তুই জানতো না, যাতে না যাক নাকি। শোন, কথা না বাড়াই, ওরে না লই, তাই তুই চুপচাপ রুমে চলে যাবি। আমি জামু তোরে ভাই, তোরা এমন করতেছিস কি? আমি কি বলতেছি? আরে তো আমি আর দুদু জামু, আমরা দুইজন গ্যাঞ্জাম করবো, তোরে লমু না, সোজা সাপটা কথা শেষ। আমি জামুই, তোরা এমনি যা, আমি একটু পরে এমনি ওদিকে হাজির হয়ে যাবো। নাসির বাইরে ফোন দিই। আমি কিল লিগে যাবো, বুঝতেছি না তো। ও গ্যাঞ্জাম তোরা যা, কোন জায়গা নাই। তোরে এরকম মিশরের মমি বানাই দিছে কে রে? কলসির মতো বাজাইছে ওরে। ওরে ভাই কইস না ভাই, তগলকে ভুল টুল করলে ভাই আমারে মাফ করে দিস ভাই। ভাই রেসপেক্ট কে ভাই বই কইতাছস বুঝলাম না, তো সেটিংস চেঞ্জ হয়ে গেছে নাকি? তাই নাকি?
আরে ভাই কইস না রে ভাই, রাস্তায় দিয়ে যাইতেছিলাম, আজকা 10 জনের একটা গ্রুপ করতে জানি আয়া পড়লো, আয়া কোনো কথা নাই, আমার উড়া দুরা থাপড়ানো শুরু করছে। তারপরে আমার রাস্তায় হুয়াই দিছে রে ভাই, হুয়া উড়া দুরা দিয়ে লাইটানো শুরু করে দিছে। এক দেখলাম কইতে আইলো এই পাড়া পুড়া, আয় আমার বুকুর উপরে বইলো, বই আমার এমনি কললা তললো রে ভাই, ধরা আমার গায়ে এমনি উড়াইলো, উড়ে আমার কানে গেলে কইতেছে ভাই আলসান নিলে দুদু আগত মাপ চাবি। আমি ঠিক আছে ভাই, আমি মাপ চাবো ভাই, আমার ভুল হয়ে গেছে গা ভাই। আমি ভাই আর কথা বাড়াইনি ভাই, আমি দেখে যে ব্যান্ডেজ ভাই তোর কাছে আয় বলছি ভাই, তোর আমারে মাফ করে দে ভাই, বুঝছিস করে না। মাফ করে দিছি, যা শিওর ভাই, মাফ শিওর করে দিছি, মাফ করে দিছি। শিওর। হ্যাঁ মাফ করে দিছি, কিন্তু তুই নেক্সট টাইম কারোর সাথে আর বেয়াদবি করবি না, ঠিক আছে? যা মানে যা যা লেঙ্গাইয়া যাইতাছে দেখ, পুরো হয়ে গেছে কাছে। তুই কি বুঝছস আমি যা বুঝছি? আমি তো বুঝতে পারছি, আমি তো ওর কওয়ার সাথে সাথেই ধরে লাইছিলাম যে এই কাজটা করছে আমাদের ব্লুটুথ ফ্রেন্ড। প্রত্যয়। আমার প্রত্যয় নাই আমাদের মাঝে, তারপর পড়ার কি এক টেলিপ্যাথিক কানেকশন হয়, বুঝালায় যে আমরা কখন কোন সলিউশন দরকার হবে। ওনার মাথাটা চিন্তা কর, ওর না মস্তিষ্ক দান করে যাওয়া উচিত, কারণ এত মস্তিষ্ক পৃথিবীতে আর কেউ ব্যবহার করে না এই বন্ধু ছাড়া। হ্যাঁ মানে ও মানে ব্লু পৃথিবীতে ওর। শুনতে ভালো লাগতেছে কো। আমার অদ্ভুত বন্ধু আমাদের, তাই না? 8টা সেকেন্ডে দেখ মনে হচ্ছে স্যারকে শাহিদ ভাই, দুধুর যে ক্যান্সার আপনারা প্রথম থেকেই জানতেন, তাহলে আমাদেরকে জানাননি কেন? স্যার আমার ছেলেটা এমনই স্যার, ওর যখন ইন্টারের টেস্ট পরীক্ষা চলছিল তখনই ওর ক্যান্সার ধরা পড়ে, কিন্তু ও কাউরে বলতে দিতে চায় না। ও স্বাভাবিকভাবে থাকছে, ঘুরছে ফিরছে, হাসি তামাশা করছে, মনে হয় যে কিছুই হয় নাই। কিন্তু বিষয়টা তো অনেক জরুরি ছিল, আমাদেরকে জানানো উচিত ছিল না? ছিল স্যার, অবশ্যই জানানো উচিত ছিল, কিন্তু স্যার আমার ছেলেটা আমার 2টা হাত ধরে কি বললো জানেন? বললো বাবা কান্না বলো না। আমি চেষ্টা করছিলাম, ওরা বলছিলাম যে দেখ বাবা জানা সবাইকে, কিন্তু বললাম না বাবা, এটা জানার পর কেউ আমার দিকে সহানুভূতির চোখে তাকাবে, এটা আমার ভালো লাগবে না। এই অবস্থায় ভর্তি হলো, হোস্টেলে আসলো কেন? আমার ছেলেটা আমার কি বলছে জানেন স্যার? বলছে বাবা আমি হোস্টেলে থাকতে চাই, আমি ক্যাম্পাস লাইফটা উপভোগ করতে চাই, এই ঘরে বসে আমি মরতে চাই না। স্যার তাই আমি ওরা থামাইতে পারি নাই স্যার। আপনার জন্য আমার খুব মায়া হচ্ছে স্যার আমার নিজের প্রতি মায়া হয়, আপনার তো হবেই স্যার। জানেন স্যার, এই যে আমি পানি করি, এটা স্যার আমি কখনো করতাম না, কোনোদিন না। আমার দুধুর যখন ক্যান্সার ধরা পড়ল, এরপর থেকে স্যার আমি ভেঙে পড়ছি। এর আগে কোনোদিন আমি এর নেশা পানি ছুঁয়ে দেখি না। আমার পোলাটারে আমি খুব ভালোবাসি স্যার, অনেক ভালোবাসি। ও দেখতে ঠিক আমার বাবার মতো হয়েছে, আর তাই ওর নাম আমার বাবার নামে রাখছি দুধু। আমার বাবা অনেকদিন বেঁচে ছিল স্যার, আমি ভাবতাম আমার ছেলেটা বুঝি অনেক দিন বেঁচে থাকবে, কিন্তু না স্যার, দিন দিন ধীরে ধীরে একটু একটু করে আমার চোখের সামনে আমার ছেলেটা, আমি কিছুই করতে পারতেছি না স্যার, কিছুই করতে পারতেছি না। আপনার মতন আমারও একই অবস্থা।
আমার ছেলের ক্যান্সার না, কিন্তু ওকে ডায়ালিসিস দিতে হয় প্রতি মাসে। আমিও আপনার মতন অসহায়, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। আপনিও স্যার আমার মতো হতভাগা পিতা। জি, আমিও নিয়ম নীতির তোয়াক্কা না করে আমি ডিনকে অনেক রিকোয়েস্ট করে এই অবস্থাটা বজায় রাখি। স্যার আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার। কেন এইসব কথা বলছেন? আমি তো আমার দায়িত্ব পালন করছি মাত্র, তাই না? ঋণের কথা কেন আসছে? ঠিক আছে স্যার, তাহলে আমি আজকে উঠি। ঠিক আছে। ও স্যার, আরেকটা রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? দুদু বলতেছিল ওর মরার পর দাফন চান এই হোস্টেলের পাশেই হয়। কেন? এটা ওর শেষ ইচ্ছা স্যার। কি একটা অদ্ভুত ইচ্ছা। ও বললো, বাবা আমি কবরে বসে এই হোস্টেলের ছেলেপেলেদের কোলাহল শুনতে চাই, ওদের হাসি আনন্দ এইসব শুনতে চাই স্যার। রিকোয়েস্টটা রাখেন স্যার। শাহিন ভাই, আমি কথা দিতে পারছি না, আমি চেষ্টা করবো। আপনি আমার প্রতি বিশ্বাস রাখুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। অফিসে গেছি ভাই, অফিস থেকে বললো অনার্সের ফাইনাল ইয়ার পর্যন্ত পুরা ফি সব দিয়ে দিছেন ভাই। কেমনে আপনার ধন্যবাদ জানাবো? আপনি ছাড়া এটা কে করবো ভাই? আমার জন্য কে করবো ভাই? আমি কিচ্ছু করিনি রে ভাই, এটা অন্য কেউ করছে। তোমার জন্য বেশ কয়েকটা টিউশন রেডি করছি, এগুলো দিয়ে তোমার আপাতত কেটে যাবে, ঠিক আছে? বাট মানুষের সাথে বাটপারি করা যাবে না, ওকে? আই এম সরি, আমি তোমাকে বুঝতে পারি নাই। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। এখন বুঝতে পারছো না? এখন আমি যেটা বলি এটা শুনবা, ঠিক আছে? টিউশনগুলো করাবা, ঠিকঠাক মতো নিজে সাকসেস হবা, সাকসেস হয়ে আমার স্বপ্নটা পূরণ করবা, ওকে? 5 কোটি টাকা পেয়ে গেছেন গা, আপনার লোকে যাইতেছে, আপনি ঠাস করে বড় লোক গেছেন গা। এখন তোদের কাছ থেকে আর টাকা দেওয়া লাগবে না। আমার সন্তানের চিকিৎসার জন্য আমি আর কারোর কাছ থেকে টাকা দেবো না, সবার টাকা আমি শোধ করবো। ঠিক আছে, তাহলে 5 কোটি টাকাতে আমার কয় লাখ টাকা দিতেছেন আপনি? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে নাই।